তো ডুবান ডুবাইলাম ভাই, কোনো মাছ টাছ পাইলাম না, চল বাড়ি ফিরে যাই। আরে ভাই ওই একটা বাইনা ভাই সাথে গেছে, তাই তো চল এই বাইনাটা কি আছে ভাই, চল। এই ভাই দেখে খারো দেখি, খারো। আরে ভাই একটা বাচ্চা পাইছি ভাই। হ্যাঁ ভাই ভাই চল চল, এই বাচ্চাটা নিয়ে যাবো ভাই, চল 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 চল। দাদা দাদা দাঁড়ান, দাদা দাঁড়ান, দাদা কথা শুনুন, দাদা আমার কথা শুনুন, দাদা আমার কথা শুনুন। এই বাচ্চা আমার বাচ্চা দাদা, বিশ্বাস করুন দাদা, এই বাচ্চা হয়েছে আমার। এই বাচ্চা তোমার বাচ্চা? আমার বাচ্চা। তোমার বাচ্চা তুমি নিবা? হ্যাঁ দাদা আমার বাচ্চা। আমাকে আস্তে আস্তে খারো। টাকা আছে? টাকা কি বললি? টাকা আছে তোমার কাছে? আমার কাছে কোনো টাকা নেই। টাকা নাই, বাচ্চাও নাই, নগরে ভিক্ষা করো তো তোমার বাচ্চা দিয়ে দেবো। এই বললি আজ নিজের সন্তানের জন্য আমার ভিক্ষা করতে হবে। এই নগরে ভিক্ষা করে যা পাবো ঠিক আমি এনে তোমাদেরকে দেবো, কিন্তু আমার বাচ্চা কিন্তু আমাকে দিতে হবে। ভাই একটা বুদ্ধি কর, টাকা আনতে গেছে না, তোর বাচ্চাটা দিয়ে দেবো, তুই যা দিবি, আমি টাকা কিছু ভিক্ষা দেন মোরে। আসুন সৌর মেলা, রেডিও হাউস, সারেলা বাজার, ডেমরা, ঢাকা। অরিজিনাল কবি খোঁজ করুন। ভিক্ষা যদি না দেন খালি হাতে যাব চলে, ভয়ে গো পথে সুগে আজি যাবে এর জীবন। এখন আইলো না, আমি এখন মুহূর্তে যাবো গা। দাঁড়াও ভাই, সে দেখো এই নগরে ভিক্ষে করে অনেকগুলো টাকা পেয়েছি, তাই তো এই টাকা আজ আমি তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু আমার সন্তান। এই নাও তোমার সন্তান। মালিক 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 না।
আজীবন দুর্গা মায়ের আরাধনা করছি, ফুল জল দিয়ে পুজো করছি, ভগবান আমাকে একটি সন্তান দিলেন না। ভগবানের কাছে একটি পুত্র সন্তানের জন্য কত কাঁদলুম, ভগবান আমাকে একটি পুত্র সন্তান দেয়নি। রানী ওখানে মহারাজ, আমি হচ্ছি দেবর জাতি। কি চাই এখানে? আমরা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, তাই এই ছেলেটি পেয়েছি। ছেলে? নদীতে ছেলে পেয়েছো? তাই আমরা গরিব মানুষ, এই বাচ্চারা লালন পালন করতে পারবো না বলে তাই আপনার নিকট বিক্রি করতে নিয়ে এসেছি। দেখি দেখি ছেলেটা দাও আমার কাছে, দাও। খুব সুন্দর ছেলে। হ্যাঁ, আমি একে ক্রয় করবো, একে আমি রাখবো। যাও যাও জেলে, তুমি আগামী দিনে এসে 1,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে। যাও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। রানী, বলুন মহারাজ। এই ছেলেটাকে নিজের সন্তানের ন্যায় লালন পালন করে মানুষের রূপে গড়ে তুলবে। মহারাজ, আমি একটি কথা বলবো। হ্যাঁ বলো। সন্তান তো রাখলেন, কিন্তু এর নাম কি? হ্যাঁ, ঠিক বলেছ, এর নাম রাখা দরকার। এই সন্তান যখন সাগর জলে ভেসে এসেছে, আজ থেকে এই সন্তানকে আমরা সাগরে ভাসাবো বলে নাম ডাকবো। হয়েছে মহারাজ। এখন আমি এই সন্তান নিয়ে অন্তঃপুরে চলে যাই। ভগবান আজ আমার মনের আশা পুরো করেছে। আমি এই মুহূর্তে নবজাতের খাদমত না, ভগবানের আরাধনা করতে হবে। ভগবান আমার মনের আশা পুরো করেছে। প্রণাম হয় মহারাজ। কে তুমি? মহারাজ, আমি একজন গরিব কাঙ্গাল মহারাজ। কি চাই এখানে? মহারাজ, একখানে চাকরি মহারাজ। কি নাম তোমার? আমার নাম হয়েছে সত্যবান মহারাজ। কি কাজ জানা আছে তোমার? মহারাজ, আমার অন্য কোনো কাজ আমার জীবনে আমি করি নেই মহারাজ, কিন্তু শিশুর মল মুদ্রা পরিষ্কার করা আমি ভালো জানি মহারাজ। সত্যবান মহারাজ, তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেল। আমার ঘরে আছে নবজাত শিশু, তুমি তার মল মুদ্রা পরিষ্কার করবে। যাও সত্যবান, আর বিলম্ব নয়। আমি চলে যাচ্ছি মহারাজ। সত্যবান মহারাজ, বলুন। সন্তানের মল মুদ্রা পরিষ্কার করতে তুমি কত টাকা বেতন চাও? বেতন দিতে হবে না মহারাজ। মহারাজ, আমাকে বেতন দিতে হবে না মহারাজ, কেননা এই পৃথিবীর বুকে আমার আপন বলতে কেউ নেই, কিন্তু আমি একা। আমাকে দুবেলা দুমুঠো খেতে দিলেই তাই হবে মহারাজ, আমার কোনো পয়সা দিতে হবে না মহারাজ। ঠিক আছে, যাও, তুমি তোমার কাজে লেগে যাও। প্রণাম হয় মহারাজ। ভগবান, তুমি আমাকে একটি সন্তান দিয়েছ, আর সন্তান লালন পালন করার জন্য একটা লোক পাঠিয়ে দিয়েছ। আমি যাই দুর্গা মায়ের পায়ে। গিল্লি, ও গিল্লি, বলি গেলে কোথায়? হ্যাঁ, এত বেলা হলো, এখন পর্যন্ত আমার গদিগর খানা ঝাল দেওয়া হয় নাই। ইস, গদিগর কি আমি ঝাড়ু দিব? তাহলে কে দেবে? কেন, তোমার গেরুয়া কোথায়? গেরুয়া? হ্যাঁ, গেরুয়া গেল কোথায়? আমি জানি। গেরুয়া, গেরুয়া, ও গেরুয়া, গেরুয়া, কি হলো? ও কোথায় গেছে? তা আমি জানবো কেমন করে? তুমি একটু ডেকে দেখো। আমি কি লুকিয়ে রেখেছি? তুমি একটু ডেকে দেখো। আমি পারবো না। আহা, ও তো আমার ডাকে আসছে না, তুমি ডাকলে দেখবা সুসু না আসুক, আমি পারবো না, তুমি ডাকো। ও গেরুয়া, গেরুয়া, দেখো আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি, ডাকতে ডাকতে আমি একেবারে হয়রান হয়ে গেছি, তুমি একটু ডাকো। ওই গেরুয়া, বেরামনি, এই এতক্ষণ কই আছিস? আপনি পয়সা দিচ্ছেন না, আমি মার্বেল খেলাইতে গেছিলাম। এদিকে আয়, এদিকে আয়। বলি, এতক্ষণ কোথায় গিয়েছিলি? এই খেলাইতে। খেলাইতে? তোকে কি খেলাবার জন্য রাখা হয়েছে? আমি বেরামনির লাগে খেলি না। এত বেলা
কি বলে? বেরামনির লাগ খেলি। কি বলে? আপনি মারেন কে? আপনি মারেন কে? ব্রাহ্মণের সাথে তুই খেলিস? খেলি না। এই ব্রাহ্মণী। খেলাকে কুতকুতি খেলি, কি বলে? কুতকুতি। কি বলে? আমি ওই আপনি পয়সা দেন আর আমি খেলতে যাই। এই, এই, খেলি। চুপ। বেলা কত হয়েছে? এখন পর্যন্ত আমার গদিঘরখানা ঝাড়ু দেওয়া হয়নি, আমার পূজার আয়োজন করা হয়নি। ও কি ওক্কা সাজাই আনবো ওক্কা? আরে পুজোর আয়োজন করতে হবে। আরে গোলালু আছে তো, গোলালু। ওহো, পুজোর আয়োজন করতে হবে। আরে কি কোন বাজার করে লই আমো? গিন্নি, তুমি তো বুঝিয়ে বলো তো। পুজো করতে হবে, কীর্তন কীর্তন। ও পূজা করবেন, এই কীর্তন করবেন। দেখেছো? দেখেছো? আমার কথা কিছুতেই শুনছে না। আপনি আগে কইবেন না বেরামনি। এই, পুজোর আয়োজন করতে হবে। আচ্ছা ঠিক আছে, পটট করে যাবো, ইন্দি মিনিট আমো। এই যাও তো। ওকে তো তুমি লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় চড়িয়ে বসেছো। হরে কৃষ্ণ 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 এই বস, কৃষ্ণ বস। হরে 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 রাম এই বস। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কে তুমি মা? কি চাও তুমি? বাবা আমাকে দয়া করে তোমরা একটু আশ্রয় দাও। আশ্রয় দেবো? আমি আশ্রয়হীনা। তুমি কোথা থেকে এসেছো? তোমাকে চিনি না, জানি না। আমি রঞ্জিত রাজার দেশে থেকে কি এসেছি। বলে? রঞ্জিত রাজা? বাবা রে কি বলে? তোমার নাম সত্যবতী? তোমাকে না রঞ্জিত রাজা ধরে নিয়ে গেছিল? হ্যাঁ বাবা, তাহলে মুক্ত হলে কি করে? আমাকে তারাই বনবাসে দিয়েছে, হ্যাঁ? কিন্তু বনের মাঝে বাঘ ভাল্লুকের ভয়ে আমি তোমার কাছে একটু আশ্রয় চাই। ওরে বাবা রে আমাকে দয়া করে তুমি একটু আশ্রয় ঠিক দাও। আছে, ঠিক আছে মা, ঠিক আছে। আমরাও তো রঞ্জিত রাজার ভয়ে এই রাজ্যে পালিয়ে এসেছি। তুমি যখন এসেছো তাহলে তোমাকে আমি আশ্রয় দেবো মা। হ্যাঁ, গিন্নি। এই আশ্রয় যে দিমু হ্যাঁ? খাওয়া মুখে আরে আশায় তা আমরাই কত কষ্ট করি। আমি বেশি বেশি কামাই করব। কামাই করব কি কামাই? এই গিন্নি, শোনো, শোনো। আরে কামাই কথা এই শোনো। বলে কামাই করব। এই হ্যাঁ কিছু জানে? আরে- এই কি কামাই করব? আরে ওর কথা বাদ দাও। এই শোনো, আমরা যা খাই ওকেও তাই খেতে দেবো। পান্তা বাড়ি যখন যা হয় তাই দেবো। পারবি না মা? পারবো বাবা। ঠিক আছে, ঠিক আছে। এই চলো 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 চলো। মেয়েটা দেখো মুখ শুকিয়ে গেছে, কিছু খেতে দিতে হবে না? হ্যাঁ চলো চলো। আমি নিয়ে আই, আপনি যান বেরামনি। কি হলো? এই কইছিলাম কি, এই ছোট কাল থেকে আপনার এখানে আমি তো চাকরি করি, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। এই আপনি ছাড়া আমার আর কেউ নাই। এখন কি করতে হবে? কইছিলাম কি, এই মেয়েটারও তো কেউ নাই গা, আমারও তো কেউ নাই গা। তাই যদি ওই মেয়েটার লাগে আমার একটু করাইয়া দিতেন। এই এই হারামজাদা, কি করে দেবো? এই কি করে দেবো? আরে বিয়া বিয়া। বিয়া। এই ও আমাকে বাপ ডেকেছে শুনছিস না? ও তাহলে আমার ভাই কি ডাকবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে ভাই ডাকবো, তুই তাকে বোন ডাকবি। আচ্ছা চলে চলে ঠিক চলে, আছে, চলে। আপনি যান, চলে। আমি আইতে আছি। এইগুলো লইয়া। হ্যাঁ পূজার সব কিছু নিয়ে আয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। दुनिया का मजा ले लो, दुनिया का मारी है, दुनिया का मारी है। আজকে
আগের স্কুল ছাত্র ছাত্রীরা মেলাই দেখা যায়। এই এই তোমরা কেমন আছো? আমি ভালো আছি। কত হয়েছে কি কি বিষয়? বুড়া মানুষ তো আজকাল স্কুলে আয়। যাক ভালো হয়েছে। আজকে স্যারে আইব না, স্যারে আমার পাঠাইছে। এই পচা তুমি আজকে স্কুলে 4 মাস্টার ডিগ্রি। এই পচা পাগলা, চেয়ারে বসবি না, উঠে দাঁড়া। দাঁড়ান, উঠে দাঁড়াইলাম, আপনি একটু ব্রেক করেন। এই কথা হয়েছে কি আজকে ছাত্র আমি আজকের 4 মাস্টার ডিগ্রি করব। হ্যাঁ, এই কথা হয়েছে কি স্কুলে একটা 20-30টা অনুষ্ঠান হবে। আগে হারমোনিয়াম ধরে লই। আমার নাম পচা পাগলা, আমার নাম পচা পাগলা। হাই স্কুলে যাই, লেখাপড়া ঘুরিয়া বেড়াই, বাইরে ঘুরিয়া বেড়াই। এই গান শেষ। কথা হয়েছে কি? এই 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 পচা, এটা দুষ্টমির জায়গা না, এটা স্কুল। ওই টিকটিকি একদম বের। এই কি বলছিস তুই? এই আমার চেতালে কিন্তু ভালো হইব না, আমি কই দিলাম। কি বলতে চাস? কি বলবি তুই বল? আমার চেতালে ভালো হইব না, কাটতে ছিলে লবণ লাগাই দেব। দেখ পচা, তোকে বলছি আরেকটা দিব। আমার চেতাল সস তোর আমি গোপন কথা সিস্টেম ভাগ করে দেব, বুঝছ? কি বলছিস তুই? হ্যাঁ, তুই আবার কি গোপন কথা বলবি? তুই হাজার হাজার যারো সন্তান বড় বড় কথা। আমি ঠিকই কইতাছি। হ্যাঁ, আমার যে খেপাইছে। স্কুলে গন্ডগোল কিসের? চুপ করে বসো। চুপ করে বসো। বসো। নমস্কার স্যার। নমস্কার। একে সাগর, তুমি মলিন মুখে দাঁড়িয়ে আছো কেন? বলেন বলেন গুরু মশাই, চরণ ধরে বলি আপনার গুরু। ঢাকা।
বিষয়া ব্রেক করেন, ব্রেক করেন। স্কুলের কথা পিতামাতার নিকট বলতে নেই। সত্যবান, তুমি ভুল করেছো। জানি না তোমার ভাগ্যে কি আছে। আজ তোমাদের ছুটি। তোমার ভাগ্যে কি আছে একমাত্র ভগবানই বলতে পারেন। সাগর বিষয়ে স্কুলে গিয়েছে, তারা যে এখনো ফিরছে না। এই সাগর বিষয়া কি কি হয়েছে তোমাদের? মুখখানা বলেন দেখছি কেন? বলো কি হয়েছে, বলো বিষয়া কি হয়েছে তোমাদের? ও কি পিতা গো, অপমানের বিচার করবে না পৌনে। সত্যবান কাল স্কুলেতে সাগর তাকে পুত্র বলে। ও কি পিতা গো, অপমানের বিচার করবে না পৌনে। চাকরিনী এমনি কথা শুনলে প্রাণে লাগে ব্যথা। ও কি পিতা গো, অপমানের বিচার করবে না কার এত বড় সাহস? কে করেছে অপমান? বলো মা বিষয়া, কে করেছে অপমান? আমাদের বাড়ির চাকর ওই সত্যবান। সত্যবান, সত্যবান, আমি তোমাকে এমন শাস্তি দেব যা দেখে রাজ্যের প্রজা সাধারণের প্রাণত্রাহি ত্রাহি করে কেঁপে ওঠে। সত্যবান, এই কাশিস সত্যবান। প্রণাম হয় মহারাজ। সত্যবান মহারাজ, গতকাল স্কুলে তুমি সাগরকে কি বলেছো? যা সত্যি তাই বলেছি মহারাজ। সত্যবান, গো, সত্যি সাগর ভাষা আমার সন্তান। কি বললে? সাগর ভাষা তোমার সন্তান? আমি হলাম জন্ম দাতা, আপনি হলেন পালন কর্তা। হলো কি রাজন গো, সত্যি সাগর ভাষা আমার সন্তান। এত বড় সংস্থা আমার ছেলেকে তুমি ছেলে বলে পরিচয় দিয়েছ? মহারাজ, 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 পাই ধরিয়া বলি আপনার উপহাস নয় আমার
সত্যবান, তোমাকে আমি এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারবে। এই কে আছিস? আদেশ করেন মহারাজ। যাও প্রহরী, এই মুহূর্তে সত্যবানকে নিয়ে ঘাতকের হাতে তুলে দেবে। ঘাতককে বলবে সে যেন কালীমার মন্দিরে সত্যবানকে হত্যা করে তার তাজা রক্ত আমাকে দেয়। আমি তাই করব মহারাজ। নিয়ে যাও। চলো সত্যবান। নিয়ে যাও প্রহরী, আমি ওকে সহ্য করতে পারছি রে। আমি ওকে যত দেখছি আমার শরীরের রক্তগুলো টকবক করে উঠছে। সাগর পিতা, বিচার পেয়েছো বাবা? পেয়েছি, কিন্তু আমি নরবলিকে দেখতে যাব পিতা। না সাগর না, নরবলি দেখলে তুমি ভয় পাবে। হয়নি পিতা, আপনি আমাকে এই মুহূর্তে আদেশ করেন, আমি দূর থেকে ওই নরবলিকে দেখে আবার চলে আসবো। যেতে চাইছো ওকে যেতে দাও। সাগর, বলুন পিতা। তুমি আমার একমাত্র পুত্র, তোমার কোনো আশায় আমি অপূরণ রাখবো না। যাবে, তুমি নরবলি দেখতে যাবে, যাও। হ্যাঁ পিতা, আমি নরবলিকে দূর থেকে দেখে চলে আসবো। দাঁড়াও সাগর, দাঁড়াও। আসি পিতা। সাগর, সাগর আমার, সাগর আমার, সাগর আমার। পিতা, তুমি বড্ড ক্লান্ত, চলো। বড্ড ক্লান্ত, আমার বুক থেকে সাগরকে যেন কেউ ছিনে দিতে না পারে মা। পিতা, চল মা, আজ তুই নিজের হাতে রান্না বান্না করবেই। সাগর ফিরে আসলে আমরা তিনজন একের সঙ্গে খাবো। বেশ পিতা। তোমার কাজ তুমি সমাধা করো ভাই। প্রস্তুত হয়ে যাও সত্যবান। জয় মা কালী। ঘাতক রে, একবার দেখে দে মোর সাগর ভাষাকে। ভাই আসুন, শোরমালা রেড হাউস, আরেনা ক্যামেরা ঢাকা। সাগর ভাষাকে জন্মদাতা পিতা তিনি হনামা।
दुख है जन्मदाता पिता इन्हीं होना। যাও ঘাতক, তুই পিতাকে গিয়ে বলো বন্দিকে সাগর বাসা হত্যা করতে দেয়নি। আমি তাই বলবো সাগর বাচ্চা। চলুন পিতা। সত্যবানকে ঘাতকের হাতে দিয়েছি, কালী মায়ের মন্দিরে নিয়ে হত্যা করে তার তাজা রক্ত আমার কাছে এনে দেবে, আর সেই রক্ত দিয়ে আমি সাগরের পা ধুয়ে দেবো। প্রণাম হে মহারাজ। কি চাই প্রহরী? সাগর বাসায় সত্যবানকে হত্যা করতে দেয়নি। তুমি হ্যাঁ, আসতে পিতা, বলো। কথা সত্য। যাও প্রহরী। আমি তাই করছি। সাগর, তুমি বন্দিকে হত্যা করতে দাও নাই কেন? কোটি পিতা গো জন্মদাতা পিতা ইন্हीं होना हुई अपने आमार पालन करता हुई नियामत जन्मदाता हाय ओटी पिता गो जन्मदाता पिता इन्हीं होना সাগর, সত্যবান মহারাজ, আমি বুঝতে পেরেছি সাগর ভাষা সাগর ভাষা সাগর ভাষা তোমারই সন্তান। পিতা, সাগর, যাও সাগর, তুমি তোমার পিতার বুকে যাও। পিতা, শুধু তাই নয়, আমি এই মুহূর্তে আমার পিতাকে নিয়ে আমি শিকারে যেতে চাই। শিকারে যাবে? হ্যাঁ পিতা। ঠিক আছে সাগর, যাও, তোমরা পিতা পুত্র দুজন এই মুহূর্তে শিকারের উদ্দেশ্যে যাত্রা করো। বেশ তো পিতা, তাহলে আমরা আসি পিতা। ঠাকুর, এই সাগর জলে আমার সন্তানকে হারিয়েছি। ঠাকুর, তুমি কি পারো না আমার সাগরকে আমার বুকে ফিরিয়ে দিতে? ঠাকুর, আমাকে কেন মারলো? স্বামী, ওগো স্বামী, এই জীবনে হয়তো তোমার সাথে আমার আর দেখা হলো না। কে তুমি? কথা বলছো না কেন? কার কণ্ঠ শোনা যাচ্ছে? বলো বলো, কে তুমি? আর রঞ্জিত রাজার দেশে বাড়ি, আমার নাম সত্যবতী। সত্যবতী? সত্যবতী? স্বামী, স্বামী, সত্যবতী? হরি বল, সত্যবতী? হরি বল, হরি। সত্যবতী! পিতা! সাগর, এ কি করেছিস? নিজের হাতে নিজের মাকে তুই হত্যা করেছিস। একবার চেয়ে কি তোর মা চিরদিনের মতো তোকে আমাকে ছেড়ে চলে গিয়েছে। এ কি করেছিস? কি করেছিস? আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। ওরে নিষ্ঠুর ধনুক বাহিনী, তুই আমার সত্যবতীকে কেড়ে নিয়েছিস, আমাকে তুই নিয়ে যা। পিতা, সাগর, তুমি কি করলে? তুমি আমাকে ছেড়ে চলে
কোথায় গেলে পিতা? ওই তো তোর মা আমাকে হাত ছাড়ি দিয়ে রাখছে। আমি চলে যাচ্ছি। নারায়ণ! পিতা! পিতা! না, আমি যে পাপী, আমি বাঁচতে চাই না। আমার পিতা যে পথে চলে গেছে, আমার মা যে পথে চলে গেছে, আমিও সেই পথে চলে যাব। আত্মহত্যায় মহাপাপ। কে তুমি? নারায়ণ! ওগো নারায়ণ, চেয়ে দেখো, আমার পিতা আমাকে ছেড়ে চলে গেছে, আমার মা। কে বলেছে তুমি পাপী? চলে গেছে। আমি কি করব নারায়ণ, তুমি বলো। তুমি যে মহা পুণ্যবান, মরবে না তোমার পিতা মাতা। এই এনেছি ফুল, মৃত্যু সঞ্জীবনী ফুল। হ্যাঁ, কি করবে এই ফুল দিয়ে? ফুল তোমার পিতা মাতার নাকের ধারে ধরলে আবার তারা জীবিত হয়ে উঠবে। নারায়ণ! সাগর, হয়েছে দেখো, ওই সাগরে আগুন লেগেছে। সাগরে আগুন লেগেছে? কোথায়? একই নারায়ণ যে চলে গেল, আমাকে বলে গেল আমার মা ভালো হয়ে যাবে, আমার পিতা ভালো হয়ে যাবে, আমি তাদেরকে আবার দেখতে পাবো। হে ভগবান, তুমি আমার সহায় থেকো। সত্যবতী, স্বামী, সত্যবতী, স্বামী, সত্যবতী, সত্যবতী, যে দেখো সত্যবতী, যার জন্য তুমি এত দুঃখ কষ্ট করেছ, আজ সে তোমার চোখের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। একবার তুমি ওকে ডাকো। এ তুমি কি বলছো? কে এই ছেলেটা? কি বললি? তুমি চিনতে পারছো না সত্যবতী? এ হয়েছে তোমার সেই হারানো সাগর ভাষা। সাগর, মা! সাগর, মা! সাগর, মা! সাগর, মা! সত্যবতী, এতদিন তুমি কোথায় ছিলে সত্যবতী? আমি এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় নিয়েছি। তাই কি? চলো মা, তোমার আর থাকতে হবে না, এই মুহূর্তে আমার সঙ্গে তোমাকে নিয়ে যাব। চলো। নরোত্তম! আজ্ঞে মহারাজ, আমার স্মরণ করেছেন মহারাজ। নরোত্তম, বলুন মহারাজ। আমি পরস্পর জানতে পারলাম আমার চির আজ্ঞাবাহক অজয় সিংহ নাকি আমার চিরশত্রু সাগর ভাষাকে নিজের পুত্রের ন্যায় লালন পালন করছেন। কি বলছেন মহারাজ? সাগর ভাষাকে তো ওই সাগরদের ভাসিয়ে দিয়েছেন মহারাজ। নিশ্চয়ই কোনো না কোনো কারণে সে সাগরের অতল তল থেকে ভেসে উঠেছে। এসব ভগবানের ইচ্ছে। ভগবান! হ্যাঁ মহারাজ, ভগবান বাসুদেব বলেছিলেন যে রাকে হরি মারে কে, আর মারে হরি। রেখে দাও তোমার হরি। কে ভগবান, কে হরি? আমি নিজেই ভগবান, আমি নিজেই হরি। আমি মানি না তোমাদের ভগবানকে। বলুন মহারাজ, আমার কি করতে হবে? যাও, যাও নরোত্তম, এই পত্রখানা নিয়ে এই মুহূর্তে অজয় সিংহের দরবারে যাবে
আর আমার আদেশ জানিয়ে তাকে বলবে আমার এই পত্র পাওয়ার সাথে সাথে আমার চিরশত্রু সাগর ভাষাকে তাকে যেন পিষিয়ে দেওয়া হয়। কি বলছেন মহারাজ? আপনি কি ভগবানের কলঙ্কের রোধ করতে চান? আমি ভগবানের কলমকে রোধ করতে চাই নরোত্তম, ভগবানের কলমকে আমি রোধ করতে চাই। আমি মানি না ভগবান, আমি মানি না হরি, আমি মানি না কিছুই। আমি চাই শুধু আমার চিরশত্রু ওই সাগর ভাষার মৃত্যু। সাগর সত্যবান শিকারে গেছে, তারা যে এখনো ফিরে আসছে না। প্রণাম হয় মহারাজ। পিতা সত্যবান মহারাজ, এসেছি। সাগর পিতা সাগর পিতা আমি শিকার করতে গিয়ে আমার মাকে খুঁজে পেয়েছি। তোমার মাকে পেয়েছো? হ্যাঁ পিতা, এই তো আমার মা। প্রণাম হয় মহারাজ। সাগর বলুন পিতা। তুমি তোমার মাকে নিয়ে অন্তপুরে যাও, তার খাবার ব্যবস্থা করো। বেশ তো, আমি তাই যাচ্ছি। চলো মা। ভাই সত্যবান মহারাজ তুমি অন্তপুরে যাও। বেশ, তাই হবে খাওয়া দাওয়ার মহারাজ। ব্যবস্থা হয়। মহারাজের জয় হোক। নমস্কার মহারাজ। নমস্কার নমস্কার। আপনার একখানা পত্র মহারাজ। পত্র মাননীয় অজয় রাজ, আমি জানতে পারলাম আপনি সাগরকে লালন পালন করে বেশ বড়টি করেছেন। আমার পত্র পাওয়া মাত্র সাগরের হাতে বিষয়াকে দান করুন। না 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 মহারাজ, আপনি ভালো করে দেখুন, লেখা আছে পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সাগরকে বীজ দান করবে। নরোত্তম গোসাই পরে দেখুন। সব ভগবানের ইচ্ছে, ভগবানের ইচ্ছে মহারাজ। অতর্কিত আক্রমণ করে রাজা রণজিৎ সিংহ আমার রাজ্য দখল করেছিল। আমি তার অধীনস্থ। তার পত্র পাওয়া মাত্র সে যা লিখেছে আমি সেই কাজই করব। সত্যবান প্রণাম হয় মহারাজ। সত্যবান মহারাজ রণজিৎ সিংহ অতর্কিত আক্রমণ করে আমার রাজ্য দখল করে নিয়েছিল। মহারাজ তাই তো রাজা রণজিৎ সিংহ আমার কাছে একখানা পত্র লিখেছে। পত্রে লেখা আছে এই পত্র পাওয়া মাত্র আমার একমাত্র কন্যাকে সাগরের হাতে তুলে দিতে। তাই হবে মহারাজ। মহারাজ তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে সাগর বিষয়কে হাজির করা হোক। তাই হবে মহারাজ। গোসাইজি বলুন মহারাজ। এই বিবাহে আপনারও নিমন্ত্রণ রইল। বেশ তাই হবে মহারাজ। কিন্তু মহারাজ এই বিয়েতে কয়টা পাঠা বলে হবে? 10টা পাঠা বলে 10টা মাথা আমি একা খাবো মহারাজ। ঠিক আছে গোসাইজি, আপনাকে 10টা মাথাই দেওয়া হবে। এসো বাবা সাগর, ভাই সত্যবান। মহারাজ গোসাইজি মহারাজ আর বিলম্ব না করে আপনি বিবাহের কাজটি সম্পূর্ণ করুন। বেশ তাই হবে মহারাজ। ভাই আরে সত্যবান। গোসাইজি যে বলুন মহারাজ। চলুন না। চলুন মহারাজ চলুন। আরে তুমি ব্রাহ্মণ ঠাকুর না? তুমি নরোত্তম গোসাই না? হ্যাঁ, আমি সেই নরোত্তম গোসাই। তাই নাকি? তুমি না ওই রাজার দরে তোমার ব্রাহ্মণীকে নিয়ে দেশ ছেড়েছিলে? যাবো না। তোমার দেশ কি ছেড়ে যাবো না, হয়েছে? তাহলে কি করবো? হ্যাঁ? আমরা দেশ ছেড়ে আইছি, তোমার কি? কিচ্ছু হয় নাই। হ্যাঁ, হবে, কি হবে? বিয়ে হবে। তবে এখন বিয়েটা পড়ে কার? যাও। কার? গোসাইজি হ্যাঁ? বিয়ের কাজটা আপনি সমাধান করুন। গোসাইজি, বিয়াটা আমার হইলে চলে না? হ্যাঁ? কে? তোমার ব্রাহ্মণ তো আছে এখনো বেঁচে। না। এখন তো আছি। আমার দাদু মনির সাথে আচ্ছা। আবার বিয়াটা পড়াই এটা দে। তাহলে একবার হতে পারে। পরে হবে, আমি দূরে যাবো গা। হবে, পরে হবে, পরে হবে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। সত্যবান পুত্র সাগর ভাষাং পুত্র সাগর বাসং কন্যা বিষয়ং কন্যা বিষয়ং বিবাহ বন্ধন করিলাম, বিবাহ বন্ধন করিলাম, বাস কাটিলাম, বাস কাটিলাম, চাই বানালাম, চাই বানালাম, চিংড়ি মাছ ধরিলাম, চিংড়ি মাছ ধরিলাম, করলা ভাজি করিলাম, করলা ভাজি করিলাম, ঘচর ঘচর খাইলাম, ঘচর ঘচর খাইলাম, 3.5 ভাগ ঘুরলাম, 3.5 পা ঘুরলাম, জোগাড় বাদ্য দিলাম। জোগাড় বাদ্য দিলাম।
খাইলাম মহারাজ, খাইলাম খাইলাম মহারাজ, খাইলাম। আমি তোমারে খাইলাম। বিবাহের কাজ সম্পূর্ণ হয়েছে? হয়ে গেছে মহারাজ। গোসাই যে মহারাজ, সাগর বড় হয়েছে, বিবাহ হয়ে গেল, এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমি সাগরকে সিংহাসন দান করতে চাই। বেশ তাই হবে মহারাজ। বাবা সাগর, বলুন জয় সাগর ভাষার জয়, জয় সাগর ভাষার জয়, জয় সাগর ভাষার। আসুন গোসাইজি, আপনাকে কিছু পথ এগিয়ে দিই। আসুন 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 আসুন। আমি যামুগা। হ্যাঁ? তোমরা এ দাদু ভাই, এ দিদিমণি, আমার লাগে একটু রাখতে লইও। ঠিক আছে, তোমার জন্য রাখবো। এখন হয়তো তোমার জন্য অপেক্ষা করছে, যাও। এ আমারে খেদাই দিতে চাও? আমার লাগে একটু। সত্যি বিষয়া, আজ তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। চলো বিষয়া, আজ আমরা দুজনে ওই ফুলের বাগান থেকে বেরিয়ে আসি। তাই চলো। নরোত্তমকে পাঠালাম পত্র দিয়ে অজয় সিংহের দরবারে। নরোত্তম এখনো ফিরে আসছে না কেন, কিছুই বুঝো এই যে এসে গেছি মহারাজ। এসব কি হচ্ছে? শুভ কাজ হয়েছে। হ্যাঁ, শুভ কাজ হয়েছে। তাহলে আমার চিরশত্রু সাগর ভাষা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। না 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 না, আপনার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাগর ভাষাকে বিষয়া দান করে মহারাজ। 10টা পাঠা বলি হয়েছিল, 5টা মাথা আমি খেয়েছি। আজ তোমাকে আমি বলি দেব। কেন কেন এমন হলো? আমি পত্রে লিখলাম বিষ। বিষ কেমন করে বিষয়া হয়ে গেল নরোত্তম? বিষ কেমন করে বিষয়া হয়ে গেল? ভগবানের ইচ্ছে মহারাজ। ভগবান? হ্যাঁ ভগবান। আমি মানি না ভগবান, আমি নিজেই ভগবান। বাসুদেব বলেছিলেন যে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। আর আমিও দেখবো আমি যাকে মারি তোমার হরি কেমন করে তাকে আমার হাত থেকে বাঁচায়। এইবার রাজা রণজিৎ সিংহের হাত থেকে তোমার নিস্তার নেই অজয় সিংহ। মৃত্যুর জন্য তৈরি হও, তোমাকেও মরতে হবে, আর তার সঙ্গে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের মতো চলে যেতে হবে আমার চিরশত্রু সাগর ভাষাকে। রাজা অজয় সিংহ, আমার পত্র মোতাবেক কাজ করা হয়নি কেন? আপনার পত্র মোতাবেক এই কাজ করা হয়েছে। কোথায় সে পত্র? আমি দেখতে চাই। এই দেখুন পত্র। সাগর ভাষাকে আমার হাতে তুলে দিতে হবে। তা কখনো সম্ভব নয় মহারাজ। বলে যেও না রাজা অজয় সিংহ, তুমি আমার চির আজ্ঞাবাহক। আমি যা আদেশ করবো তাই তোমাকে অবনত মস্তকে পালন করতে হবে। সাগর ভাষাকে আমার চাই। আপনারও জানা উচিত মহারাজ, এই রাজ্যের রাজা এখন সাগর ভাষা। ইচ্ছা করলে সাগর ভাষা আপনাকে আমাকে বন্দী করতে পারে। আমিও সব কথা শুনতে চাই না। তুমি নিজে হাতে সাগর ভাষাকে আমার হাতে তুলে দেবে কিনা জানতে চাই। না, কোনোদিনও নয়। তাহলে মৃত্যুই তোমাকে স্মরণ করেছে। আমি প্রস্তুত মহারাজ। একদিন অতর্কিত আক্রমণ করে আমার রাজ্য দখল করেছিলেন, আজ আমার সেনাসৈন্য প্রস্তুত। তাহলে তাহলে মৃত্যুকে আলিঙ্গন করতে দাও। মহারাজ, চলুন সামনে যাই মহারাজ। এইবার রাজা অজয় সিংহকে কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে?
রক্ষা করবে ভগবান। আমি তোমার ভগবান। তাহলে ভালোই হলো, সব কথাকে আজ আমি নিজে হাতে এইবার সত্যবান, কে বাঁচাবে তোমাকে? কেউ নেই আমার হাত থেকে তোমাদের রক্ষা করার। আছি সাগর ভাষা, মাপ চেনেন, ক্ষমা চেনেন, ভগবানকে বিশ্বাস করো। তোকে আমার চাই, তোকে আমার চাই। তোর রক্তে আমি আমার হাত লাল করে দেবো। এই তো এবার তোর তাজা রক্ত দিয়ে আমি আমার পিতা মাতার পাও ধুয়ে দেবো। পালিয়ে যান মহারাজ। বল, এই দুনিয়ায় ভগবান সত্য, ভগবান কখনো মিথ্যা হতে পারে না। আজ তোর মৃত্যুবান ভাগ্য ভগবান আমাকে দিয়েছে তোকে মারার জন্য। এই না স্বামী, কে দেখ, ওই ভগবান আমার কাছে দিয়েছে। এবার তোর তাজা রক্ত দিয়ে আমি আমার পিতা মাতার পাও ধুয়ে দেবো। বল, ভগবানের নাম সত্য। ভগবান আছে, ভগবান সত্য। বলুন, তাহলে চিত্তের কাজ চলবে না। বলুন ভগবান আছে, ভগবান সত্য। বলুন মহারাজ। মৃত্যু যন্ত্রণা। বলুন মহারাজ, ভগবান আছে, ভগবান সত্যি। ভগবান, বলুন মহারাজ, ভগবান আছে। বসো এই সিংহাসনে। এবার সবাই আমার সঙ্গে বলুন, জয় সাগর।